প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আমাদের খামারের একটি ছাগলকে ব্রিডিং করানোর জন্য নিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা আজকে দেখাবো যে আমাদের আপনারা ক্রসবিট দেখতেছেন জাতের আমার ভাগিনা ছাগলকে আমরা ছাগলটি নিয়ে কোন আছে। পাঠা দিয়ে ব্রিডিং আমরা করিয়ে মূলত থাকি আমাদের সে ছাগলটি নিয়ে বিষয়টি যাব। জানতে হলে অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। তাহলে আপনাদের প্রজনন সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আর কখনোই হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা আমাদের খামারের একটি ক্রসবিট জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগলকে প্রজনন করানোর জন্য নিয়ে যাচ্ছি। আর মূলত আমরা কোথায় নিয়ে যাই এবং কিভাবে নিয়ে যাই সকল বিষয়গুলো আমরা আপনাদের সামনে প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন প্রজনন সম্পর্কিত বিষয়গুলো আপনাদের সামনে সুস্পষ্ট করে প্রমাণ সহকারে দেখিয়ে থাকি বা আমরা প্রকাশ করি, তখন অনেক ভাই ও বোনেরা অনেক ধরনের খারাপ কমেন্ট করে থাকেন। আমরা আপনাদের বলতে চাই যে আপনি ছাগলের খামার যদি করেন আর ছাগলের খামারে যদি আপনি প্রতি বছরে দুবার ছাগল হতে বাচ্চা না পান, তাহলে আপনি যতই বড় খামারি হন না কেন, আপনি কখনোই খামার সেক্টরে লাভবান হতে পারবেন না। আমরা সাধারণত ছাগলের খামারের লাভ খুঁজে বের করি, চেষ্টা করি, কিন্তু আপনি দেখুন যে আপনার খামারের 50টি ছাগলের মধ্যে 20টি ছাগল কনসেপ্ট করে না বা বাচ্চা প্রসব করতে সমস্যা, আর অনেকগুলো দেখবেন গর্ভপাত হয়। এইগুলোর কারণ যদি আপনি নির্ধারণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনগুলো খুবই প্রয়োজন। আর এই প্রতিবেদনগুলো যদি আপনি প্রতিদিন দেখে থাকেন, তাহলে দেখবেন যে এখান থেকে ভালো ধারণা পাবেন। আর আমরা একটি কথা বলবো যে আপনার খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোর গঠন আকৃতি বা বৈশিষ্ট্যগত বিষয়গুলো লক্ষ্য করে আপনাকে অবশ্যই ব্রিডিং বা অন্যান্য পাড়ার সাথে মিলন করাতে হবে আপনার ছাগলকে। তাহলে দেখবেন যে আপনি ছাগলের খামারে সবচেয়ে বেশি প্রফিট লাভ করতে পারবেন। আর সবচেয়ে বেশি যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা ছাগল প্রজননের ক্ষেত্রে কত সময় পরে ছাগলকে ব্রিডিং করাতে হয় সে বিষয়টি আমরা কিন্তু সুস্পষ্ট করে জানি না। আপনারা হয়তো দেখবেন যে যাদের ছাগলগুলো আজকে হেঁটে এসেছে সেদিনেই যখন প্রজনন করিয়ে থাকে, তখন সেই ছাগলগুলো কখনোই বাচ্চা ধারণ করে না বা কনসেপ্ট করে না। এই সমস্যাটির মেন কারণ হচ্ছে যে আপনি নির্ধারণ করতে পারেন না যে আপনার ছাগলগুলো কখন হেঁটে এসেছে। তাই কখন হেঁটে এসেছে সেটি নির্ধারণ করতে হবে। এরপরে তাকে অবশ্যই 16 ঘন্টা পর থেকে বা একদিন পরে তাকে অন্য পাঠার সাথে মিলন ঘটাতে হবে। আর একটি বিষয় বলবো যে আপনি যখন আপনার ছাগলটিকে ব্রিডিং করাবেন, তখন অবশ্যই তার কিছুক্ষণ আগে বা একদিন আগে অবশ্যই তাকে কৃমিনাশক করাবেন। এই কৃমিনাশক যদি আপনি করান, তাহলে আপনার ছাগলটি আমরা বলতে পারি যে 100% কনসেপ্ট করবে। আর তৃতীয় যে বিষয়টি আমরা আপনাদের বলবো যে আপনার ছাগলটি যখন আপনি ব্রিডিং করাবেন, তারপরে অবশ্যই তাকে পানি বা লবণযুক্ত পানি কখনো খাওয়াবেন না, কারণ লবণযুক্ত পানি খাওয়ালে সেই বাচ্চা ধারণের সমস্যা হতে পারে। আর এই সতর্কতামূলক বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা দেখবেন যে ছাগল কনসেপ্ট নিয়ে আপনাদের সমস্যা হবে না এবং ছাগল হতে আপনি প্রতি বছরই দুবার করে বাচ্চা পাবেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব এগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা আমাদের খামারের একটি ছাগলকে এখন পাড়ার সঙ্গে মিলন করার জন্য বাইরে নিয়ে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আপনার ছাগলটি যদি বড় আকৃতির হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে বড় আকৃতির পাঠা দিয়ে বা উন্নত মানের পাঠা দিয়ে ব্রিডিং করাবেন। কিন্তু আপনার ছাগলটি যদি খর্বাকৃতির বা ছোট হয়ে থাকে, তাহলে অবশ্যই কখনো ভুলবশত তাকে উন্নত মানের পাঠা দিয়ে ব্রিডিং করাবেন না। তাহলে বাচ্চা ধারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে, গর্ভপাত হতে পারে, বা বাচ্চা প্রসবের ক্ষেত্রে মা বা বাচ্চা যে কোনোটি মারা যেতে পারে। আর এই সমস্যাগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আর আমরা আমাদের ছাগলটিকে ব্রিডিং করার জায়গায় নিয়ে এসেছি। আর আমরা চলে এসেছি সেই পাঠা প্রজনন কেন্দ্রতে, সেখানে আমরা আমাদের ছাগলগুলোকে ব্রিডিং করাবো। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদন থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা এর পরবর্তীতে আরও প্রতিবেদন নিয়ে হাজির হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্রিডিং করাবো এই কারণে এই সঠিক সময়ে অর্থাৎ 16 ঘন্টার পরে আপনারা আপনাদের ছাগলকে ব্রিডিং করাবেন বা একদিন পরে ব্রিডিং করাবেন। ভাই বোনেরা, আপনারা দেখতেছেন আমরা নিয়ে যাচ্ছি আমাদের ছাগলকে, আমরা প্রজনন কেন্দ্রে নিয়ে যাব। আর আমরা বলবো যে অবশ্যই প্রজনন কেন্দ্রে সঠিক সময় নিয়ে যাবেন। আমরা কোন প্রজনন কেন্দ্রে নিয়ে যাই সেটাও দেখবেন। আর দেখার জন্য অবশ্যই আমরা সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন।
আমরা আমার ভাগিনা সহ নিয়ে যাচ্ছি এই ছাগলটিকে। আমরা এখন মাঝখানে আমাদের ছাগলটি রয়েছে, মাঝখানে ছাগলটি দেখা